আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মোস্তফা মুক্তা ডেইলি ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পর ভিডিও ছাড়া হচ্ছে। এতদিন আমার পড়াশোনার চাপে ভিডিও ছাড়া হয়নি। তো এবার থেকে চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার। তো আজকে ছিল ফ্রাইডে, তো আমাদের প্ল্যানিং ছিল বাহিরে খাওয়া-দাওয়া করব দুপুরে। প্লাস ওখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাব। তো আমরা ফ্যামিলি সহকারে বাহিরে খাওয়া-দাওয়া করি। আর এটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় যে ফ্যামিলি সহকারে বাহিরে খাওয়া-দাওয়া প্রায় সময় এই জিনিসটা করা খুব দরকার আমাদের মাঝে। তাহলে আমাদের মন, মাইন্ড সবই ফ্রেশ থাকে। তো আব্বু আর আমার ভাই নামাজ পড়ে আসে আর আমরা আগে থেকেই রেডি ছিলাম। তো রেডি হয়ে আমরা বাসার বাহিরে আসি। আর আপনাদেরকে যেহেতু বলছি যে আব্বু চাকরি সূত্রে আমরা রাজশাহীতে থাকি। তো রাজশাহীতে আমাদের নিজস্ব কোনো বাসা নয়। আমাদের নিজস্ব বাসা চাঁদপুরে। রাজশাহীতে আমরা ভাড়া থাকি। তো আমাদের দুপুরে খাওয়া-দাওয়ার প্ল্যানিং ছিল রাজশাহীর নামকরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অতিথি। এটা হচ্ছে ভদ্রাতেই। আমরা হোটেলের ভিতরে ঢোকার আগে দেখি বাহিরে গরম গরম জিলাপি ছিল। আর ভিতরে দেখি দই আছে, মিষ্টি আছে, আরও অনেক কিছু রাখা আছে। তো আমরা আমাদের টেবিলে বসি। আর এই হোটেলে এত ভিড় হয়, এই হোটেলের সার্ভিসও ভালো, খাবারও ভালো। তো আমরা আমাদের খাওয়ার অর্ডার দেই। তো আমার ভাইয়ের জন্য মোরগ পোলাও দেই, যেহেতু সে এসব খেতেই পছন্দ করে। আর আমাদের জন্য ভাত, রোস্ট আর হচ্ছে গরুর মাংস অর্ডার দেওয়া হয়। তো আমাদের কালা ভুনাও অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই ভিডিওটা মিস করে গেছি। তো এখানকার খাওয়া সত্যি অনেক ভালো। ভিডিওতে দেখছি অনেকে বলছে। আর রাজশাহীতে এত বছর আমরা আছি, তো এই প্রথম আমরা আসি এখানে খেতে। তো খাওয়া সত্যি অনেক ভালো ছিল। তো আমরা খাওয়া-দাওয়া করে এখানে একটা পেপসি দেওয়া হয়। তো আমি আর আম্মু পেপসিটা খাই। তো আমরা সেখান থেকে বের হয়ে যাই। আর বের হয়ে আমার আম্মু বলছে, "পান খাবো, পান খাবো।" তো এদিকে আশেপাশে দোকান ছিল না পান খাওয়ার। তো একটা দোকান দেখলাম আমরা, ওখানে পান বিক্রি করছিল। তো যাক, আমার আম্মু পান নিয়ে পান খেয়ে শান্তি পেয়েছে। তো রাজশাহীর ভদ্রার রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রাত্রেবেলা তো রাস্তা অনেক ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে সাহেব বাজারের বড় মসজিদ। তো আমরা আমরা ঘুরতে চলে যাই হচ্ছে পদ্মা গার্ডেনে। তো আমরা সেখানে যেয়ে পৌঁছাই। তো অনেকদিন পরেই পদ্মা গার্ডেনে আসা হয়। আগের মতন আর আসা হয় না। মুক্তমঞ্চ, টিবা, দাইবাদ এসবে বেশিরভাগ যাওয়া হয়। তো এসে দেখি পদ্মা গার্ডেন পুরাই ফাঁকা, অত মানুষ নাই। আগে যে পরিবারের মানুষ ছিল, রাজশাহীতে যখন প্রথম আসি আমরা, তখন কিন্তু এই পদ্মা গার্ডেনই ছিল। তখন প্রচুর মানুষ হতো। তো এসে দেখি নদীতে ভরপুর পানি। আর এদিকে নৌকালার ডাকছিল ঘোরার জন্যে। তো আমি ভাবলাম চত্বর নাই, চত্বর ডুবে গেছে, তো কি ঘোরাবে। তো পরে ওরা বলে কি যে চরে যাওয়া না, আমরা 20 মিনিট আপনাদেরকে নদীতেই ঘোরাবো। তো যাক, আমি আর আম্মু যাওয়ার জন্য বলি, কিন্তু আব্বু প্রথমে রাজি হচ্ছিল না। তো পরে যাক আব্বু রাজি হয়। তো আমরা আল্লাহর নামে নৌকাতে উঠি। তো অনেকদিন পর নৌকাতে উঠা হয়েছে। আর এই যে কাশফুল, যাদের স্বপ্ন কাশফুলের ছবি তোলা, তাদের স্বপ্ন পানিতে ভেসে গেছে। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেলে আমরা নৌকা থেকে নেমে পড়ি। নৌকা থেকে নেমে আমরা সোজা হাঁটি। তো কিছু দূর যাওয়ার পরে আমরা দেখি হচ্ছে যে দোকান দিয়ে বসছে। তো দোকানের এখানে চুড়ি বিক্রি করছিল। চুড়িগুলো অনেক মজা লাগছিল, কিন্তু বিষয় হলো আমাকে কিনে দেয়নি চুড়ি। আর এই দোকানে অনেক কিছুই বিক্রি করছিল। তো আমরা পাশের দোকানে যাই। দোকানে আমার আম্মু আবার কাঠের চামচ দেখছে, খুব পছন্দ হয়েছে। আমার আম্মু একটা নিছে বাসার জন্য। তো তার পাশেই আবার হচ্ছে সুন্দর সুন্দর কুশন বালিশ বিক্রি করছিল। তো ওগুলা দেখি, বাট আমরা নেই না। তো অন্য সময় এসে নিব ভাবি। তো ওখান থেকে আমরা সোজা ব্যাক করি। ব্যাক করে এখানে আসার পরে আম্মু কদবেল মাখানো নেয়, জলপাই মাখানি নেয়। তো ওগুলো খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে আম্মু বেদানা ছিলে, আমরা বেদানা খাই। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর একটা লাইক করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।